সপ্তম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসন অধ্যায়টি আছে, তার পাঠ্য বই থেকে খুঁটিনাটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। পেজ নং 43-এর প্রথম কোশ্চেন, মোহাম্মদ ঘুরি কবে মারা যান? উত্তর 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। 2 নম্বর কোশ্চেন কি আছে, মোহাম্মদ ঘুরির অঞ্চলগুলি কতজন অনুচরদের মধ্যে ভাগ হয়ে যায় এবং তাদের নামগুলি লেখো। উত্তর 4 জন অনুচরদের মধ্যে ভাগ হয়ে যায়। এবার নিচে হবে তাদের নামগুলি হলো 1 তাজউদ্দিন ইয়ালদুজ, যার অধিকার পায় গজনির। 2 নম্বর নাসিরউদ্দিন কুবাচা, মুলতান ও উচের শাসক। 3 বখতিয়ার খলজি, বাংলাদেশের শাসক হন। 4 কুতুবউদ্দিন আইবক, যিনি লাহোর ও দিল্লির অধিকার পান। 3 নম্বর কোশ্চেন, দিল্লিকে কেন্দ্র করে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন? উত্তর আইবক। 4 সুলতান কি? উত্তর সুলতান একটা উপাধি। 5 আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? উত্তর কর্তৃত্ব বা ক্ষমতা। 6 সুলতানত বা সুলতানি কাকে বলে? উত্তর যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত তাকে বলা হয় সুলতানত বা সুলতানি। 7 নম্বর কোশ্চেন, দিল্লির সুলতানি বা সুলতানত কাকে বলে? উত্তর দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় ছিল, তাই তার নাম হয়ে যায় দিল্লির সুলতানি বা সুলতানত। 8 সুলতানরা কারা ছিলেন? উত্তর তুর্কিরা। 9 কুতুবউদ্দিন আইবককে কি বলা হয়? উত্তর সুলতান। 10 খলিফা কে ছিলেন? উত্তর ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা। 11 ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক কে ছিলেন? উত্তর সুলতান। 12 খলিফা ও সুলতানের সম্পর্ক কেমন ছিল? উত্তর হজরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক খলিফা এবং ধর্মগুরুও বটে। দিল্লির সুলতানের উপর ও খলিফার অধিকার ছিল। ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে। একজন খলিফার পক্ষে একা সমস্ত অঞ্চলের শাসক করা সম্ভব ছিল না, তাই খলিফার থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন। তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতান। সুলতানরা খলিফাকে যে মেনে চলতো তা নয়, মাঝে মধ্যেই সুলতান কে হবে এই নিয়ে গোলমাল হতো, তাই খলিফার অনুমোদিত প্রার্থী সেই অঞ্চলের শাসক হতো। 13 নম্বর কুতুবউদ্দিনের জামাই কে? উত্তর ইলতুৎমিশ। 14 আমির কাদের বলা হয়? উত্তর ক্ষমতাবান তুর্কিদের। দুর্বাস কথার অর্থ কী? উত্তর স্বাধীন শাসনের প্রতীকদণ্ড। 16 খিলাত কথার অর্থ কী? উত্তর আনুষ্ঠানিক পোশাক। 17 খুতবা কথার অর্থ কী? উত্তর হবে ভাষণ। 18 ইলতুৎমিশকে দুর্বাস ও খিলাত কে পাঠান? উত্তর খলিফা। 19 ইলতুৎমিশ খলিফার থেকে কবে অনুমোদন পান? উত্তর 1229 খ্রিস্টাব্দে। 20 সুলতানরা তাদের নিজেদের মুদ্রায় কি খোদাই করতেন? উত্তর খলিফার প্রতিনিধি। 21 ইলবারি তুর্কি কারা ছিলেন? উত্তর ইলতুৎমিশ ও রাজিয়া, কিন্তু পরে বলবনও নিজেকে ইলবারির বলে দাবি করেন। 22 সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তর ইলতুৎমিশের 1211 থেকে যখন 36 খ্রিস্টাব্দের সময়ে দিল্লির সুলতানির সামনে প্রধান 3টি সমস্যা হলো: 1 কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তি দমন করা যাবে। 2 কীভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে। 3 কীভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে আর যাতে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে। 23 ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর সুলতান রাজিয়া। 24 সুলতান রাজিয়ার শাসনকাল দিল্লির সুলতানের ইতিহাস কতভাবে উল্লেখ আছে? উত্তর 2 ভাবে। প্রথমত, এই প্রথম ও শেষবার একজন নারী দিল্লির মসনদে বসেছিলেন। দ্বিতীয়ত, সুলতান ও তুর্কি অভিজাত অর্থাৎ চিলহগানির সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল। 25 কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক আর কারা ছিল বিরোধী? উত্তর সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেরা রাজিয়াকে সমর্থন করেছিলেন। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া মুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিল। এবার কারা বিরোধী ছিলেন? দিল্লির বাইরে যে সব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা ছিলেন। 26 তুর্কান ই চিলহগানি কথার আক্ষরিক অর্থ কী? উত্তর 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। 27 বন্দেগান ই চিলহগানি কথার অর্থ কী? উত্তর 40 জন বান্দা।
28 সুলতান রাজিয়া কবে মারা যান? উত্তর 1240 খ্রিস্টাব্দে। 29 কার রাজত্বকালে একজন তুর্কি আমির শক্তিশালী হয়ে উঠেছিলেন এবং তার নাম কি? উত্তর ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের রাজত্বকালে একজন তুর্কি আমির শক্তিশালী হয়ে ওঠেন। তার নাম ছিল গিয়াসউদ্দিন বলবন। 30 সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? উত্তর গিয়াসউদ্দিন বলবন। 31 সিজদা ও পাইবাস কথার অর্থ কী? উত্তর সিজদা কথার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর পাইবাস হলো সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবাস। 32 খলজি বিপ্লব কাকে বলে? উত্তর 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজির বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, আর এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। 33 হলদি সুলতানরা দিল্লিতে কত বছর শাসন করেছিলেন? উত্তর খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথম 20 বছর। 34 ইবন বতুতার লেখা ভ্রমণ বিবরণীর নাম কী ছিল? উত্তর অল রিহলা। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।